এক গ্রামে এক দরিদ্র ছেলে থাকতো। বাবা ছিলেন সামান্য কৃষক। তার স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু অভাবের সংসারে বই কেনাই দায় ছিল। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো গরিবের আবার বড় স্বপ্ন। তার আগে বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন করে নিন, যাতে ভবিষ্যতে এই ধরনের মূল্যবান ভিডিও আপনি পেতে থাকেন। কিন্তু সে ভেঙে পড়েনি। সে দিনের বেলা বাবার সাথে জমিতে কাজ করত এবং রাতে গ্রামের পাঠশালার ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করত। বই কেনার টাকা না থাকায় সে পুরনো বই চেয়ে নিয়ে পড়তো। একদিন শহরের বড় একটি বৃত্তি পরীক্ষার আয়োজন হলো। সে পরীক্ষা দিল এবং অভাবনীয়ভাবে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হলো। কিন্তু শহরে যাওয়ার ভাড়া এবং হোস্টেল খরচ তার বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। সে থেমে না গিয়ে গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করলো, টিউশনি করলো এবং নিজের পড়াশোনার খরচ জোগাড় করলো। শহরে গিয়েও সংগ্রাম শেষ হলো না। নতুন পরিবেশ, তীব্র প্রতিযোগিতা আর নিজের ওপর সবার সন্দেহ। প্রথম বর্ষে তার ফলাফল খারাপ হলো। সবাই বলল, গ্রামের ছেলে, শহরের পড়াশোনা কি আর তোর দ্বারা হবে? সে এবার আর কান্না করলো না। সে তার ভুলগুলো থেকে শিখলো। সে বুঝতে পারলো শুধু পরিশ্রম যথেষ্ট নয়, বুদ্ধিমত্তার সাথে সঠিক পরিকল্পনার প্রয়োজন। সে দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু করলো। বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে সে লাইব্রেরিতে সময় কাটাতো। শেষ বর্ষে সে শুধুমাত্র সেরা ছাত্রই হলো না, সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির অফারও পেল। যখন সে প্রথম বেতনের টাকা বাড়িতে পাঠালো, তখন গ্রামের মানুষের সে হাসাহাসি গর্বে পরিণত হলো। মোরাল অফ দ্য স্টোরি: পরিস্থিতি কখনোই আপনার ভাগ্য নির্ধারণ করে না। আপনার অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং কঠোর পরিশ্রমই আপনার ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। জীবনের বাধা আসবেই, কিন্তু সেগুলোকে পার হয়েই সামনে এগিয়ে যেতে হবে।